এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড। রিক্সাটা যেদিকে যাচ্ছে ওটা মুকুন্দপুর বাইপাসের দিকে চলে যাচ্ছে। এখান থেকে মুকুন্দপুর বাইপাস অ্যাপ্রক্স 2 কিলোমিটার। এখান থেকে আপনারা যদি বাসে করে মুকুন্দপুর বাইপাসের দিকে যেতে চান তাহলেও যেতে পারবেন। তাছাড়া এখান থেকে যাদবপুর অটো চলে, অটো করেও আপনি চলে যেতে পারবেন। এখন আমি যেদিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে। টোটোগুলো এখান থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে এখান থেকে যাতায়াত করে। এখান থেকে আপনারা অনায়াসে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা কবি সুভাষ মেট্রো স্টেশনের কানেক্টিভিটি অনায়াসে পেয়ে যাচ্ছেন। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আপনারা গত কয়েকদিন ধরে কমেন্ট করছিলেন, দাদা আপনি একটা সিঙ্গেল বিএইচকে দেখান। আর আপনারা যারা সিঙ্গেল বিএইচকের খোঁজ করছিলেন এই ভিডিওটা আপনাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে ফ্ল্যাটের দূরত্ব 400 মিটার। এই নয়াবাদ মিনি বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো টোটোর কানেক্টিভিটি তো পাচ্ছেন ফ্ল্যাট অবধি। কেউ যদি শিয়ালদার দিক থেকে এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান বা কেউ যদি দমদমের দিক থেকে এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তাহলে আপনারা নিউগড়িয়া স্টেশন বা নিউগড়িয়া মেট্রো স্টেশনে নামুন। নেমেই প্ল্যাটফর্ম থেকে বেরালেই আপনারা টোটো পেয়ে যাবেন। ওই টোটোগুলি নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন থেকে পুলিশপাড়া বা নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে আসে। এই টোটোতে করে 10 টাকার বিনিময়ে আপনারা অনায়াসে পৌঁছে যাবেন এই ফ্ল্যাটটির কাছে। এই ওয়ান বিএইচকে ফ্ল্যাটটি 500 স্কোয়ার ফিট হলেও ওর লেআউট অসাধারণ। আপনারা প্রত্যেকে এই সিঙ্গেল বিএইচকে 500 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি ভিজিট করুন এবং ভিজিট করে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা এটা কিনতে পারেন। আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এবং সুন্দর ভিউগুলো দুদিকে দেখতে দেখতে ফ্ল্যাটের খুব কাছেই পৌঁছে গেলাম। দেখুন আমি এখন একদম ফ্ল্যাটের সামনে নিয়ে চলে এসেছি। ফ্ল্যাটটি একদম রেডি প্রপার্টি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি ঢোকার মুখেই লোহার রেলিংয়ের দরজা লেগে গেছে। এখন এটা দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করলাম। এটা দিয়ে পেছনের দিকে আপনারা বাইক পার্কিং করতে পারবেন। এখন আমি ডান দিকে সিঁড়িতে করে উপরে উঠছি। এখন আমি দক্ষিণ দিক মুখ করে সিঁড়িতে উঠছি। আমার ডান দিকে একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ওয়েস্ট ফেসিং। এখন আমি সিঙ্গেল বিএইচকে যে ফ্ল্যাটটি দেখাবো ইস্ট ফেসিং মুখ করে এখন আমি ড্রয়িং প্লেসে প্রবেশ করলাম। ড্রয়িং প্লেসটি 14 ফুট লম্বা এবং 9 ফুট চওড়া। ফ্ল্যাটে এন্ট্রি গেটে যে দরজাটা আপনারা দেখছেন ওটা টোটালি ল্যামিনেশন করা আছে। যার সঙ্গে যে লক এবং হ্যান্ডেলটি আছে ওগুলো সবই ব্র্যান্ডেড কোয়ালিটির। আমি এখন উত্তর দিকে ক্যামেরাটা ঘোরালাম। ড্রয়িং প্লেসের সঙ্গে একটা বিগ সাইজের হাত মুখ ধোয়ার জন্য বেসিন পাচ্ছেন। বেসিনের ঠিক পাশেই 5 ফুট বাই 4.5 ফুটের আপনারা একটা কমন বাথরুম পাচ্ছেন। বাথরুমটিও বেশ অপূর্ব লাগছে, কুমোরটাও অসাধারণ। বাথরুমের সঙ্গে আপনারা পাচ্ছেন একটা সুন্দর জানালা, জল করার জন্য একটা গিজারের পয়েন্ট করা আছে। তার পাশেই আপনারা চান করার জন্য একটা শাওয়ার সুন্দর পাচ্ছেন। তাছাড়া ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলও আপনারা পাচ্ছেন। এখন আমি আবার দক্ষিণ দিক মুখ করে বাথরুম থেকে বেরিয়ে এলাম ড্রয়িং প্লেসে। দেখুন ড্রয়িং প্লেসটা অসাধারণ লাগছে। ড্রয়িং প্লেসের থেকে আবার আমি উত্তর দিক মুখ করে কিচেন রুমে ঢুকলাম। কিচেনটিও 7 ফুট বাই 5 ফুট লম্বা কিচেন আপনারা পাচ্ছেন। কিচেনের সঙ্গে একটা বিগ সাইজের বেসিন, একটা জলের কল এবং মিক্সার গ্রাইন্ডারের জন্য প্লাগ পয়েন্ট এখানে করা আছে। এবং কিচেন রুমে আপনি পাচ্ছেন একটা বিগ সাইজের জানালা, তার সঙ্গে উপরে কিচেন চিমনির জন্য একটা পয়েন্ট করা আছে। তাছাড়া এদিকে আপনারা অ্যাকোয়াগার্ডের জন্য জলের পয়েন্টও করা আছে। আর বেসিনের সঙ্গে যে জলের কলটা লাগানো আছে ওটাও খুব অসাধারণ দেখতে লাগছে। এখন আমি আবার উত্তর দিক থেকে দক্ষিণ দিক মুখ করে ড্রয়িং প্লেসে বেরিয়ে এলাম। এখন আমি ড্রয়িং প্লেস থেকে আপনাদেরকে আবার উত্তর দিক মুখ করে ব্যালকনিতে নিয়ে যাচ্ছি। ব্যালকনিটি লম্বাতে 5 ফুট এবং চওড়াতে 3.5 ফুট।
ব্যালকনিটিতে মোটা গেজের রড দিয়ে বক্স জানালা করা আছে। দেখুন, সেটা আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখাচ্ছি। এখানে আপনারা চাইলে সুন্দরভাবে ফুলের টবগুলি রাখতে পারবেন। তাছাড়া এখান থেকে রাস্তার ভিউটিও অপূর্ব লাগছে। এখন আমি আবার উত্তর দিক থেকে দক্ষিণ দিক মুখ করে ড্রয়িং প্লেসে ঢুকে পড়লাম। ড্রয়িং প্লেস থেকে দক্ষিণ দিক মুখ করে এখন আমি বেডরুমে প্রবেশ করছি। বেডরুমটিও বিগ সাইজের। বেডরুমের সঙ্গে আপনারা একটা এসির পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে দুটো বিগ সাইজের বক্স জানালা পাচ্ছেন এবং জানলা দিয়ে পাশের যে ভিউটা দেখাচ্ছি আপনারা দেখুন কত সুন্দর লাগছে। এই ফ্ল্যাটটিতে টোটাল যত টাইলস লাগানো আছে সবই ব্র্যান্ডেড কোয়ালিটির। এখন আমি আবার আপনাদেরকে বিল্ডিংয়ের বাইরে নিয়ে চলে এসেছি। এখন বিল্ডিংয়ে আবার এন্ট্রি করছি। দেখুন, এটা দিয়ে আপনারা বাইক নিয়ে সোজা বিল্ডিংয়ের পেছনে চলে যেতে পারবেন। এখানে আপনারা 4 হুইলারের পার্কিং পাবেন না, এখানে আপনারা শুধু 2 হুইলারের পার্কিং পাবেন। এই 2 হুইলার পার্কিং করার জন্য কোনো পার্কিং ফিস আপনাদের বেয়ার করতে হবে না। দেখুন, এখানে কম বেশি 10খানা বাইক আরাম করে রাখতে পারবেন। আর যারা 1 BHK জন্য বারবার কমেন্ট করছিলেন যে 1 BHK দেখান, 1 BHK দেখান, যেটা আমি আপনাদেরকে দেখালাম। আজকের এই 1 BHK ফ্ল্যাটের ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এই 1 BHK ফ্ল্যাটের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা 1 ইউটিউব চ্যানেলটিকে খুব বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই 1 BHK প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4300 টাকা করে। টোটাল 500 স্কোয়ার ফিট, টোটাল দাম দাঁড়াচ্ছে 21,50,000। যদি আপনাদের ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে আপনারা মালিকের সঙ্গে বসে কথা বলুন, সাইটলি নেগোসিয়েশন হয়ে যাবে। এখন বাইক পার্কিংয়ের পয়েন্ট থেকে মেন গেটের এন্ট্রি পয়েন্টে নিয়ে চলে এলাম। বাম দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই রাস্তাটা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন বা নিউগড়িয়া মেট্রো স্টেশনে চলে গেছে। এখন আমি মেন গেট থেকে ক্যামেরাটা নিয়ে 42 ফুট রাস্তার দিকে এগোচ্ছি। এই 42 ফুট রাস্তাটিও বাম দিকে যেটা চলে গেছে, এই 42 ফুট রাস্তাটি সোজা এখান থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন।